হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে আমি ফুলকো ফুলকো তালের রুটি বানাবো, আর রুটিগুলো একদম ফুলকোই হবে আর খেতে ভীষণ নরম আর খুবই তুলতুলে, খুবই সুন্দর কিন্তু খেতে হয়। রেসিপিটা তালের রুটির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর আজকে যদি চ্যানেলে কেউ নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটিকে একটি করে লাইক করতে কিন্তু ভুলবেন না। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে এবং আপনারাও কিন্তু তালের রুটি বানাতে পারবেন। তালের রুটি বানানো কিন্তু একেবারেই সহজ, ভীষণ সহজ যাকে বলা হয় আর কি। চলুন তাহলে তালের রুটিগুলো বানিয়ে ফেলা যাক। এখানে আমি একটা তাল থেকে পাল্পটা বের করে নিয়েছি, কাদটা বের করে নিয়েছি। সেটা দেখাইনি, কারণ সবাই কম বেশি কিন্তু তালের কাদটা বার করতে জানে। একটা গ্রেটারের সাহায্যে আমি বের করে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি এক বাটি আটা, অল্প অল্প করে মিশিয়ে নেব। আমি এখানে লাল আটাটা নিয়েছি, আপনারা সাদা আটাটাও নিতে পারেন বা ময়দা দিয়েও বানাতে পারেন। আমি অল্প অল্প করে আটাটা দেব আর তালের কাদটার সঙ্গে কিন্তু মাখিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করবার দরকার নেই, তালের কাদটা দিয়ে কিন্তু মাখাতে হবে। আর এই রুটিগুলো খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়, একটা তালের স্মেল থাকে, তো সব মিলিয়ে খেতে ভীষণ ভালো হয় আর খুবই নরম এবং তুলতুলে হয়। তো আমি মেখে নিচ্ছি। তো একটু নরম নরম লাগছিল, তাই জন্য আরেকটু আটা আমি নিয়ে নিলাম, নিয়ে একটা স্মুথ মসৃণ কিন্তু ডো বানিয়ে নিতে হবে এখান থেকে। আর ভালো করে মাখা হয়ে গেলে এখান থেকে লিচি কেটে নেব, নিয়ে রুটি করে নেব, নিলেই সহজ। শুধু তালের কাদটা বের করতেই একটুখানি কষ্ট হয়, বাকি কিন্তু খুবই সহজ কাজ। এখান থেকে এবার আমি লিচি কেটে নিচ্ছি। মিডিয়াম সাইজের লিচি কাটছি, খুব একটা বড় বা ছোট করে কাটছি না। তো আমি মিডিয়াম সাইজের লিচিগুলো কেটে নিয়েছি। এবার হাতের মধ্যে রেখে গোল গোল করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে দেবো, যেমন হয় রুটি বানাই আর কি, তেমনভাবে বানাবো। গোল গোল করে একটু প্রেস করে চ্যাপটা করে দিচ্ছি। এবার আমি রুটিগুলোকে ভাজতে চলে যাব। সবগুলোকে গোল গোল করে রেডি করে নিয়ে তারপর আমি ভেজে নেব। রেসিপিটা যারা এই পর্যন্ত দেখেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। সবগুলোকে গোল গোল করে বানিয়ে নিয়েছি। এবার একটা রুটিকে তার উপরে আমি দিয়ে নিয়েছি, দিয়ে সেঁকে নেব। প্রথমে একটা পিঠ ভালো করে সেঁকতে হবে। আমি এখানে হাত দিয়ে ভাজছি, আপনারা খুন্তি দিয়ে ভাজতে পারেন। উল্টে দিয়েছি, একটা পিঠ হয়ে গেছিলো, তা উল্টে দিলাম। আর একটা রুটি আগে ভেজে নিয়েছিলাম, সেটাকে এর উপরে দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এভাবে ঘোরালেই কিন্তু রুটিগুলো ফুলকো বলের মতন ফুলে উঠবে। আপনারা খুন্তি দিয়ে ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন বলের মতন ফুলকো হয়ে উঠেছে। আর একটাকে দিয়ে দিলাম, তার মধ্যে ঠিক এই পিঠটা সেঁকে নেওয়া হয়ে গেলে এই পিঠটাও সেঁকে নেব। দুটো পিঠ সেঁকে নেওয়ার পর একটা রুটি উপরে দিয়ে দিচ্ছি, আর খুব সুন্দর করে ফুলে উঠবে। আর এভাবে ঘোরাতে থাকলে কিন্তু পুড়েও যাওয়ার ভয় থাকবে না। তো সমস্ত রুটিগুলো আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি। অনেকগুলোই হয়েছে একটা তাল দিয়ে, অনেকটা রুটি হয়েছে আমার, 10টা না 12টা হয়েছে। আর সবকটাই সুন্দর ফুলকো এবং নরম তুলতুলে। একটাকে ছিঁড়েও দেখিয়ে দেব যে ভিতর থেকে কতটা সফট হয়েছে, কতটা সুন্দর হয়েছে, কতটা নরম দেখুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আবারও বলে দিচ্ছি আমি। আর যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটিকে একটি করে লাইক করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন যে আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। আজ তাহলে এই পর্যন্তই।